নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। শীতের দিনে নানান ধরনের পুলি পিঠে খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় রসে ভরপুর রস ভরা, তাহলে তো আর কোনো কথাই নেই। আর তাই আজকে আমার রেসিপি হলো রস বড়া। তো এই রস বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল। এখানে আমি 1 কাপ বিউলির ডাল নিয়েছি। এটা আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছি। তো এটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে জলটাকে ফেলে ডালটা ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এরপরে একটা মিক্সির মধ্যে আমি এই ডালগুলো সব দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তবে একদম স্মুথ না হলেও যদি একটু দানা দানা থাকে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো পেস্ট আমার রেডি হয়ে গেছে। এরপরে একটা বাটির মধ্যে আমি এই পেস্টটাকে নিয়ে নিলাম। তো সমস্ত পেস্ট আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে এই পেস্টটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। তো বেশ একটু সময় ধরে জোরে জোরে এই ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো যাবে তত কিন্তু বড়াগুলো খুব ভালোভাবে তৈরি হবে, আর রসও কিন্তু বড়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। তো বড় ডালটা আমার ফেটানো হয়ে গেছে। এবারে ডালটা ভালোভাবে ফেটানো হয়েছে কিনা তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি জল। অল্প অল্প করে ডাল আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দেখা যাচ্ছে ডালটা কিন্তু জলের মধ্যে ভেসে রয়েছে, অর্থাৎ ডাল ফেটানো আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো ওটাকে আমি রেখে দিলাম। এবারে গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। জলটা যখন একটু গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আমি পাটালি গুড়। যার ডাল যতটা সেই অনুযায়ী জল বা গুড় দিতে হবে, অর্থাৎ বড়াগুলোকে রসে দেওয়ার জন্য যতটা পরিমাণ রস লাগবে। তো ভালো করে নেড়ে চেড়ে গুড়টাকে মেল্ট হয়ে গেল। এরপরে এটাকে প্রায় 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু চিনি দিয়েও করা যায়, তবে শীতকাল যেহেতু গুড় তো এখন ভালো বাজারে পাওয়াই যায়, তার জন্য গুড়ের রস আমি তৈরি করে নিলাম। এরপরে এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়া। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি এই ফেটিয়ে রাখা ডালের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 2 চামচ মৌরি। মৌরিটাকে একটু হাতে ঘষে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই নুন আর মৌরিটাকে ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার আমি ডালটাকে ফেটিয়ে নিলাম। তো ডালটা আমার ফেটানো হয়ে গেছে। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এরপরে ওই ডালের থেকে ছোট ছোট করে বড়া করে আমি তেলের ওপর ছেড়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু খুব বড় করার প্রয়োজন পড়ে না, একটু ছোট ছোট করে দিলেই কিন্তু ভালো হয়। তাতে কিন্তু বড়াতে যখন রস ঢুকবে বড়ার সাইজ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য একটু ছোট ছোট করে বড়া দিলেই ভালো হয়। এরপরে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি একবার করে উল্টে দিলাম। এইভাবে বারে বারে উল্টে পাল্টে বড়াগুলোকে খুব ভালো করে চারপাশ থেকে ভেজে নিতে হবে। আর এটা এত সহজ পদ্ধতি, যারা নতুন পিঠেপুলি বানাবেন তারাও কিন্তু খুব অনায়াসেই এই রসবড়া তৈরি করে ফেলতে পারবেন। তো বড়াগুলো আমি খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিলাম। এরপরে বড়াগুলোকে তুলে আমি ডাইরেক্ট একদম যে গুড়ের রসটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম। গুড়ের রসটা কিন্তু অবশ্যই একটু গরম থাকতে হবে। তো এই গরম গরম গুড়ের রসের মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি রেখে দিচ্ছি। এরপরে আর যেগুলো আমার বাকি রইল সেগুলো আমি কয়েকটা ব্যাচে একইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে লালচে করে ভেজে তুলে নিচ্ছি আর রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আগের ব্যাচের বড়াগুলো রস ঢুকে কিন্তু বেশ বড় বড় সাইজ হয়ে গেছে। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এরপরে আমি তুলে দেখাচ্ছি যে বড়াগুলো কীরকম বড় বড় হয়ে গেছে রস ঢুকে। তো বাটিতে আমি তুলে নিচ্ছি। তবে এই রস বড়াটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে, সেই জন্য এখন এটাকে সার্ভ করব না, কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেবো, তারপরে আমি এটাকে সার্ভ করব। তো রস বড়াগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আর একদম কিন্তু বড়া সাইজগুলো রস ঢুকে সুন্দরভাবে বড় বড়ভাবে তৈরি হয়েছে, আর একদম নরম তুলতুলে রসে ভরপুর রস বড়া তৈরি হয়ে গেছে। এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস
তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি রসে ভরপুর রস ভরা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্টস করবেন।